গুড মর্নিং ফ্রম নিউ টাউন কলকাতা। তো আজকে আমরা ডিসাইড করেছি যে দুজনে মিলে একটা রাইড হবে 4 ডেজে। আর প্ল্যানিংটা হচ্ছে নর্থ বেঙ্গল। ফার্স্ট দিন মানে আজকে 12 তারিখ, 12 এপ্রিল। আজকে আমরা যাব একটু বড় করে ডালখোলাতে হোটেল বুক করে নিয়েছি। তো বেরোনোর প্ল্যান ছিল আর্লি মর্নিং 4:30, কিন্তু এখন বাজে প্রায় 6:30, মানে 2 ঘন্টা প্ল্যানিং একটুখানি লেট প্ল্যানে যা হয়। তো ফাইনালি আমরা এখন মোটামুটি রেডি, সব কিছু হয়ে গেছে, ঘর থেকে এখন বেরিয়ে যাব। এবারে একটুখানি হেলমেটে এই ক্যামেরাটা লাগিয়ে নিয়েছি, কিছু শ্যুট করা যাবে সিনিক বিউটি পাহাড়ে। আর ডে 2 মানে কালকে 13th এপ্রিল, কালকে আমাদের টার্গেট হচ্ছে পেডং গিয়ে আমরা থামবো। তার মাঝখান থেকে মানে সকাল থেকেই আমরা একদম ট্যুর করতে মানে সাইট সিইং করতেই পৌঁছাবো আর কি, ইভিনিং নাগাদ পেডং পৌঁছাবো। ঠিক, একটু বা লিস্ট অনেক লম্বা, সেটা হাতে আছে, দেখাবো না এখন, যাই তখন দেখাবো মানে। আর তারপরে হচ্ছে একটা থার্ড মানে 14th-এ আমাদের ডেস্টিনেশন হচ্ছে চারকোল। তার আগে ওই আমরা তো লাভা লোডেগাঁও এসব করেই নিচ্ছি, রিসব আর অন্যান্য। তাহলে শুরু করা যাক, আর দেরি করে লাভ নেই, রাস্তায় গিয়ে দেখা হবে। ঠিক আছে, চলো। Follow on YouTube. আমরা অলরেডি 100 কিলোমিটার চলে এসেছি রানাঘাট। যদিও একটু বেলা হয়ে গেছে, বাট স্টিল ওয়েদারটা একটুখানি ভালো, রিয়েলি নট সো হট, and it's very breezy and airy everywhere. Wind is blowing, so enjoying the ride. Really, we are enjoying. Not the scorching heat on the highway. Then again, let's begin. Let's begin. We don't want to waste much time. পাগলে হৃদয় আমার থাকে না ঘরে, বুবির সাথে উড়ে যাই, তারপরে বাইকে করে ঘুরে আসি। বাবা সিঙ্গারের বউ, ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা। Let's go right up. লাঞ্চের জন্য আমরা পাপ্পু ধাবাতে এসে বসেছি। এখন
মেনু অর্ডার করেছি কিছু, আসুক তারপরে দেখাবো কি অর্ডার করছি। এখন 1:30 বাজে, লাঞ্চের টাইম। আমরা কি কি অর্ডার করলাম? তন্দুরি রুটি, চিকেন বাটার, লস্যি। লস্যিটা গরমের জন্য অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো গরমের মধ্যে রাইড করে এসে একটু এসিতে বসে থাকতে একটু ভালোই লাগছে, কিন্তু শরীর খারাপের জন্য কিন্তু বেশ এটাও ভালো। আমার তো বেরিয়ে গরম পাবো। উই আর রোস্টেড অলরেডি। দেখি খাবারটা বোধ এসে গেছে। এই তো আমাদের লাঞ্চ এসে গেছে, যেমন প্রো রাইডার তন্দুরি রুটি, ইজি রাইডার রিভিউ আগেই বলে দিয়েছি, আজকে অর্ডার করেছি তন্দুরি রুটি আর চিকেন ভাজা, পেঁয়াজ, সাথে একদম খাবার স্পেশাল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। একদম ঠিক আছে, খুব সুন্দর। চিকেন ভর্তা আর আছে তন্দুরি রুটি। তন্দুরি রুটি গরম গরম দারুণ খাবার, বিরিয়ানি। utterly utterly delicious. হুম, এখানে পসিবলি একটা কোনো ঝামেলা হয়েছে। এই দেখতে পাচ্ছি সবাই যে র্যাফ দাঁড়িয়ে রয়েছে, পুলিশ দাঁড়িয়ে রয়েছে, গাড়িগুলোকে সব ডাইভারশন করে দেওয়া হচ্ছে। We don't know কি আমরা আগে এগোতে পারবো কিনা। So we are waiting for a signal. Let's see. Farakka toll. Farakka Raigarh highway. আমরা এখন মোটামুটি রায়গঞ্জের কাছাকাছি এসে একটু পেট্রোল নিলাম, হয়তো জলও খেলাম। রিফুয়েলিং ডান ফ্রম বোথ এন্ডস। সকাল থেকে বেরিয়ে এই ফার্স্ট টাইম আমি একটু মুখে জল দিলাম ফর মাই রিফ্রেশমেন্ট। আমি ভেবেছিলাম একেবারে ডেস্টিনেশনে রিচ করে তারপরে ফ্রেশ হব, এমন কিছু মেকআপ করেছিলাম না যে গলে পড়ে যাবে। তো অ্যাজ ইউজুয়াল যেমনভাবে বাড়ি থেকে বেরিয়েছি দেখুন, মুখ ধোয়ার পর সেরকমই রয়েছি। সো উই আর এনজয়িং আওয়ার রাইড। ঠিক আছে দাদা, তাহলে আবার দেরি না করে শুরু করি, কারণ এখনো 150 কিলোমিটার বাকি আছে। ইয়েস তো কভার দ্যাট না, ইয়েস বিফোর ইট হ্যাপেন্স। ইয়েস। লেটস স্টার্ট ওয়ান্স अगेन। রেডি? জলটা এখানে থাকে না? ব্যাস ঠিক আছে, তাহলে শুরু করা যাক আবার।
Bhubi is stepping down from bike. This is our guest house. We will stay at night after the whole day's journey. This is the guest house. This is a new setup. Work is going on still. That's the main road. ঘরে ঢুকে গেলাম। সাগরিকা গেস্ট হাউস। এটা হচ্ছে জায়গার নাম না বারবার ভুলে যাই আমি, কি বলবো, কি জায়গার নাম বলো না? ডাল খোলা, ডালটাই খোলা। যাই হোক, জিনিসপত্র রাখলাম এতে করে ছুটি ছুটি, ফ্রেশ ট্রেশ হয়ে নি। মোটামুটি নিউ টাউন থেকে 488 বা 89, মানে প্রায় 490 কিলোমিটার আমরা ট্রাভেল করলাম। আর ভালোই হলো। ফ্রেশ ট্রেশ হয়ে খেতে যাবো। ওখানে মন্দির আছে, মন্দিরে গিয়ে খাওয়াটা হবে নিরামিষ। এটা খেয়ে এতবেলা তাড়াতাড়ি করে শুয়ে পড়লে আর্লি মর্নিং আমরা 4টে নাগাদ এখান থেকে হয়তো বেরিয়ে যাব। তাহলে ফ্রেশ হই, আবার ডিনারে দেখা হচ্ছে। আমরা যে গেস্ট হাউসে রয়েছি, সাগরিকা গেস্ট হাউস, ডালখোলাতে, তার মুখোমুখি একটা রাস্তার উপরে এই মন্দিরের গেট দেখতে পাচ্ছি। আর এই মন্দিরের গেট থেকে ঢুকেই দেখা যাচ্ছে যে বিশাল বড় একটা প্রাঙ্গণ, যেখানে ডান দিকে রয়েছে কাঁকি ধাম আরোগ্য কেন্দ্র, মানে হসপিটাল বলা যেতে পারে। আর ওখানে গীতা ভবন সামনে। এত ভালো একটা জায়গা আমি তো ভাবতেই পারছি না, এত সুন্দর একটা ক্যাম্পাস। এখানে আসার আর একটা উদ্দেশ্য হচ্ছে মন্দির দর্শনের সঙ্গে সঙ্গে প্রসাদ বিতরণ, রাত্রিবেলায় যেটা হয় সেটা আমরা একটু গ্রহণ করতে এসেছি। এবং এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, খালি পায়ে ঢুকতে হয়েছে, ওখান থেকে জুতোটা জমা করতে হয়। আর এখানে কিছু মানুষজন যারা ইনডিসিপ্লিন, তারা রেখে দিয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি জমাটা হয়ে গেছে ওই গেটের পাশে ডান দিকটা, ওখানটাতে। এখন আমরা যাচ্ছি। অনেক বড় ক্যাম্পাস, আমি তো ভাবতে পারছি না এখানে ডিটেলে যেতে পারলে। এটা কি, এটা ময়ূর গেট, দুপাশ থেকে দুটো ময়ূর আর লেজ জুড়ে গিয়ে বড় গেট হয়েছে। আর একটা মন্দির, দেখতে খুব সুন্দর মন্দিরগুলো। যাবে? এটা কিন্তু আমাদের বাড়তি পাওনা, আমরা ভাবিনি যে এখানে আমাদের নর্থ বেঙ্গল রাইড করতে গিয়ে এতগুলো মন্দির দেখে নিতে পারবো। এই মন্দিরের যে এরকম একটা ঠিকানা, সবটাই খুব সুন্দর। কীর্তন হচ্ছে বোধহয়। আমরা ডিনারটা অ্যাকচুয়ালি প্রসাদটাকেই ডিনার বানিয়ে ফেলেছি। রুটি এবং নিরামিষ তরকারি দিয়ে, সঙ্গে ভাতও আছে। শুদ্ধ আহার। এটা খেয়ে আমাদের শুরু হবে কালকের বিহার, পর্বত বিহার। তখন আমরা এত বেশি খিদে পেয়েছি যে আমরা কথা না বলে খাওয়া শুরু করছি। খুব টেস্টি আছে। ভালোই। অ্যাকচুয়ালি বুবি এমন একটা হোটেল নিয়েছে, সাগরিকা,
ওখানে ছেলেটিই আমাদেরকে খবর দিল এইটা, ও না বললে আমরা জানতে পারতাম না। আমরা হয়তো পয়সা দিয়ে বাইরে কোনো ফাস্ট ফুড কিনে খেতাম বা কোনো রেস্টুরেন্টের ফুড খেতাম। যে ঠাকুরের কাছে এসে, মন্দিরে এসে ভগবানের প্রসাদ খাওয়ার যে সৌভাগ্য অসাধারণ। আজকে বেশি রাত যাবো না, ভাত চলে এসছে, মন ভরে যাবে। সুন্দর খাবার দাবার। তাহলে আজকের জন্য গুড নাইট, দেখা হবে কাল সকালে। নামতে পারছি